স্টুডেন্টস, আগের ক্লাসে আমি তোমাদের লেসন 7 দি রিবেল পোয়েটের পার্ট 2 এর কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজ আমি ওই ইউনিটের রেস্ট পার্টটা আলোচনা করব। দেন ইউ ওপেন ইউর টেক্সট বুক অ্যাট পেজ 78। আগের দিন ক্লাসটা শেষ হয়েছিল এই জায়গা থেকে, যে এই লাইন থেকে দেখো, The British were afraid that Nazrul's writings could instigate the Indian freedom fighters. মানে প্রীতমের বাবা প্রীতমকে বলল, The British were afraid that Nazrul's writings could instigate the Indian freedom fighters. ইংরেজরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলের লেখা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে প্ররোচিত করতে পারে। ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা বা উস্কানি দেওয়া। নেক্সট এখান থেকে দেখো, প্রীতম, হোয়াট ডিড দি ব্রিটিশ ডু? ইংরেজরা কি করেছিল? প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করলো, ইংরেজরা কি করেছিল? আঙ্কেল রহিম, অ্যাট দ্যাট টাইম আঙ্কেল রহিম রিপ্লাইড, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড। ইংরেজরা খুব চিন্তিত হয়ে পড়েছিল বা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পারটার্বড মিন্স ওরিড। ফাদার, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম। 1922 সালে নজরুল ধূমকেতু নামে একটা পত্রিকা শুরু করেন, যেখানে তার একটি কবিতা আনন্দময়ীর আগমনী প্রকাশ করা হয়। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেডেড দি অফিস অফ ধূমকেতু। এরপর ইংরেজরা কী করলো না, ধূমকেতুর অফিস অতর্কিত হানা দিল। দি পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কুমিল্লা থেকে কবি নজরুল ইসলামকে এখান থেকে গ্রেফতার করা হয়। অ্যারেস্ট মানে গ্রেফতার করা। নেক্সট, প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? প্রীতমের পর জানতে চাইল তারপর কি ঘটেছিল। ফাদার, হি ওয়াজ ট্রান্সফার টু দি হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। তারপরে তাকে হুগলি সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি তার অনশন শুরু করেন। তাহলে এখানে একটা ভালো বাংলা তোমরা জানতে পারবে, জেল। আমরা কথা হামেশাই বলি যে তাকে জেলে নিয়ে গেল। এই জেল কথাটার বাংলা অর্থ হলো সংশোধনাগার। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দি টর্চার অফ দি ব্রিটিশ। এটা ছিল তার ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার উপায়। কিভাবে না, তিনি অনশন করে। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? প্রীতম তার বাবার কাছে জানতে চাইল, বাবা তিনি কতদিন যাবৎ অভুক্ত ছিলেন? নেক্সট, ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। তিনি 1 মাসেরও বেশি সময় ধরে অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালের ডিসেম্বর মাসে তাকে সংশোধনাগার থেকে মুক্ত করা হয়। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার। বাবা তোমাকে খুব ধন্যবাদ। নাও আই উইল বি এবল টু সিং কারার ওই লৌহকপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এখন আমি কারার ওই লৌহকপাট গানটি খুব উদ্যমতা এবং গভীর ভালোবাসার সহিত গাইতে সক্ষম হব। I am so proud that the teacher has selected me for singing. আমি এতই বেশি গর্বিত যে শিক্ষক মহাশয় আমাকে গানটি গাওয়ার জন্য বেছে নিয়েছেন। আঙ্কেল রহিম, then let us hear you sing
তাহলে তুমি গানটি গাও, আমরা শুনি। উই শ্যাল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সাথে গানটিতে সুর মেলাবো। তাহলে এটা গেল টেক্সট। আর এখানে দেখো কয়েকটা ওয়ার্ড যেমন হ্যাঁ, জিল। জিল মানে গভীর উদ্দীপনা, গ্রেট এনার্জি। প্যাশন, প্যাশন মানে ডিপ লাভ, গভীর ভালোবাসা। তাহলে তারপর ঠিক আছে, এতটা এটা ইউনিট 2টা শেষ হয়ে গেল। তাহলে এরপর দেন সো লেট আস ডিসকাস অ্যাক্টিভিটি 3। টিক দি রাইট আনসার। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে মানে বেছে নিতে হবে সঠিক উত্তরটা। নাম্বার 1, হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দি ইউথ টু ফাইট দি ব্রিটিশ, টু হেল্প দি ব্রিটিশ, টু টক টু দি ব্রিটিশ। তাহলে আনসার কোনটা হবে? টু ফাইট দি ব্রিটিশ। Number 2, question number 2. A poem that he wrote was খেয়াপারের তরণী, প্রশ্ন, বোধ। তাহলে কোনটা উত্তর হবে? দ্য আনসার উইল বি খেয়াপারের তরণী। Question number 3. নজরুল was called the fiery poet, the rebel poet, the inspired poet. নজরুলকে কি নামে ডাকা হতো? দি রিবেল পোয়েট। তাহলে এটা হলো তার আনসার। নেক্সট কাম টু দি অ্যাক্টিভিটি 4। হিয়ার ইজ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দি গিভেন বক্সেস। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো ট্রু ফলস নির্বাচন করে সেটা ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে। নাম্বার এ, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দি ব্রিটিশ রুল। নজরুল এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যে তখন থেকেই ভারতবর্ষ ইংরেজ শাসনের অধীনে ছিল। তাহলে কি হ্যাঁ ছিল তো, তাহলে এটা হবে ট্রু। তাহলে এখানে টি লিখতে হবে, টি। নাম্বার বি, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। কবি কাজী নজরুল ইসলাম লোকনাট্যের প্রতি আকর্ষিত হননি। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা ফলস। তাহলে এটা হবে এফ। নাম্বার সি, ইন স্কুল নজরুল মেড দি গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক। বিদ্যালয়ে নজরুল কুমুদ রঞ্জন মল্লিকের সাথে সাক্ষাৎ করেছিলেন। এটা ট্রু, টি। ডি, নজরুল সার্ভড দি ইন্ডিয়ান আর্মি আন্ডার দি ব্রিটিশ রুল। নজরুল ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশদের অধীনে কাজ করেছিলেন। হ্যাঁ তখন তো ব্রিটিশ শাসন চলছিল, তাহলে এটা ট্রু, টি হবে। নাম্বার ই, নজরুল ফাস্টেড ফর 30 days। নজরুল 30 দিনের জন্য অনশন করেছিলেন। এটা ফলস, কারণ নজরুল ফাস্টেড মোর দ্যান এ মান্থ। তাহলে এটা হচ্ছে আনসারটা হবে এফ। Next come to the activity 5. Fill in the chart with information from the text. টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বাঁ দিকে দেওয়া আছে দেখো ইয়ার, সাল, ডান দিকে দেওয়া আছে ইভেন্ট, ঘটনা। তাহলে এই সালে কি ঘটনা ঘটেছিল সেটা তোমাদেরকে বলতে হবে বা লিখতে হবে। ইয়ার 1910, 1910 সালে কি ঘটেছিল? তাহলে এটা লিখতে হবে নজরুল মেড দি রেভলিউশনারি নিবারণ চন্দ্র
ঘটক। 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সাথে দেখা করেন। নেক্সট আছে সালটাতে লিখতে হবে, ইয়ারটাতে, ইভেন্টটা দেওয়া আছে। দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। ওই সৈন্যদলটাকে, সেই 49th বেঙ্গল রেজিমেন্ট, 49তম বাংলা সৈন্যদল, সেটাকে ব্রিটিশরা অবলুপ্ত করেছিল কত সালে? 1920 সালে। তাহলে আফটার দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মনে আছে তো? আফটার দি ফার্স্ট ওয়ার ইন 1920 দ্য ব্রিটিশ ডিসব্যান্ড দি রেজিমেন্ট। তাহলে এখানে শুধু সালটা লিখলেই হবে, 1920। নেক্সট দেওয়া আছে সাল 1922, 1922। কী ঘটেছিল? এই যে একটু আগে পড়লাম, 1922-এ কী ঘটেছিল? তাহলে 1922-এ তোমার এই যে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম। এটা লিখে দিলেই হবে। নেক্সট সালটাতে লিখতে হবে, ইভেন্টটা দেওয়া আছে। নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল। নজরুলকে সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে কত সালে? 1923 সালে। আর এই ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তাহলে ওটাতে শুধু সালটা লিখে দিলেও হবে, 1923, যেহেতু এখানে শুধু সাল দেওয়া আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা বাকি যেগুলো আছে অ্যাক্টিভিটি সেগুলো আলোচনা করব।